তোমাদের এত সাহস, আমাদের অনুমতি ছাড়া বিয়ে দিচ্ছ? আগে থেকে কাকি মণ্ডপের চারিদিকে জ্বালা রক্ষা লাগিয়ে ঠিক বর আর বউয়ের মধ্যে ভূতের প্রবেশ করার আগে জ্বালা রক্ষাকে জ্বালায়। দুজন প্রেতাত্মা তার মধ্যে বন্দী হয়ে যায়। আমাদের কি বন্দী বানাচ্ছ? রক্ষাটা বার করো, না হলে জোড়াকে আমরা মেরে ফেলবো, যাদেরকে আমরা আহ্বান করেছি। আমার থাকতে এমন হবে না, চাইলে চেষ্টা করো। এই কথাগুলো শুনে ভূতেরা রেগে যায়। পাশে থাকা প্রদীপটাকে বার করার চেষ্টা করে, কিন্তু ছুঁতে পারে না। তোমরা কি ভাবছো জ্বালা রক্ষা কি এমন তেমন জিনিস? সোজা এই জিনিসগুলো ছেড়ে এই বোতলের ভিতরে এসে যাও, না হলে হাওয়ায় মিলিয়ে দেব। দুজন ভূত মন্ত্র কাকির শক্তির সামনে নতমস্তক হয়ে গেল। বিবাহিত জোড়াকে ছেড়ে দিয়ে কাঁচের বোতলের মধ্যে ঢুকে যায়। গ্রাম প্রধান, চলো শ্মশান ঘাটে যাই, এদের সব সময়ের জন্য নষ্ট করে দিতে হবে। গ্রামের সব লোকেরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে থেকো। এটা শুনে সব গ্রামবাসীরা নিজেদের বাড়ি চলে যায়। মন্ত্রজানা কাকি কাঁচের বোতলটা নিয়ে শ্মশান ঘাটের দিকে যায়। তাদের পিছনে গ্রামের প্রধান যায়। নাটাভূত অদৃশ্য রূপে হাঁটছিল। কাকি, আমরা ভালোই করছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ভালো তান্ত্রিকা, আমাদের ছেড়ে দাও। হ্যাঁ কাকি, জোর করে হয়ে থাকা বিয়েদেরকে আটকে দিয়ে আমরা শুধু ভালোবাসা করে থাকা বিয়ে করাই, আমাদের ছেড়ে দাও। নাটাভূত, তুমি মহুয়াগে আমার ঘর থেকে ঝুমড়ির বাক্সটা নিয়ে এসো, আর বেড়াল ভূতকেও নিজের সাথে এনো। হ্যাঁ কাকি, চট করে গিয়ে ফিরে আসছি। নাটাভূত উড়ে চলে যায়। কার সঙ্গে কথা বলছো কাকি? নাটাভূতের সাথে, তাকে তুমি দেখতে পারবে না। ওই দুজন প্রেতাত্মা কাকিকে বিনতি করছে। তোমরা কে? তোমাদের গল্পটা কি? ঠিক 25 বছর আগের ঘটা ঘটনা, তার জন্য আমরা এমন প্রেতাত্মায় বদলে গেছি। আমার নাম সুধা রানী, আমরা এই গ্রামেই থাকতাম। আমার বাবা বিমল রাও আর বিকাশ বাবু ছোটবেলার বন্ধু ছিল। এরা আশেপাশে বাড়ি বানালো, বিয়েও করে ফেললো। আমাদের দুই পরিবারের মধ্যে আত্মীয়তা ছিল না, তাও আমরা আত্মীয়ের মতন ডাকতাম। আমার মা অরুণা, বিয়ের 5 বছর পর আমার জন্ম হয়, তাই আমাকে খুব আদরে মানুষ করে। বিকাশ মামার বউ কুমারী মামি, ওদের দুটো বাচ্চা মাধব আর আনন্দী। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমার মাধব জামাইবাবুকে খুব পছন্দ ছিল, আমিও জামাইবাবুর প্রাণ ছিলাম। বিকাশ মামা ব্যাপারে ভালো করার কারণে বিকাশ মামার সম্পত্তি টাকা পয়সা অনেক বেড়ে গেল। আমার মা এতে ঈর্ষা করত, প্রত্যেকটা জিনিসে ওদের সমান হতে চাইতো। আমার বাবাকে কথা শোনাতো। ওরা দিনের পর দিন লাখপতি হয়ে যাচ্ছে, আর তুমি শুধু মাসে বেতন এনে কষ্ট দিচ্ছ। বন্ধু থেকে কিছু শেখো। দুই পরিবারের মধ্যে স্নেহ আর প্রেম কমে গেল। দেখানোর জন্য একে অপরকে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকতাম, কিন্তু আমার মা আর কুমারী মামি এক দুজনকে ঈর্ষা করত। বাবা আর বিকাশ মামার মধ্যেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। একদিন পাশের শহর থেকে আনন্দীকে দেখার জন্যই বিয়ের প্রস্তাব এলো, কিন্তু আমার মা ওদের কানে ভাঙন ধরিয়ে দিল, আর এই সম্বন্ধ আমার জন্য নিয়ে আসলো। দেখুন, ওদের মতন আমরা ধনবান নই, ওদের মতন আমরা অবৈধ রূপে টাকা কামাই না, আমরা খুব খাঁটি। আমার মেয়ে সোনার পুতুলের মতন, ওদের মেয়ে তো কাগের মতন কালো। ওদের মতন আমরা যৌতুক দিতে পারবো না, কিন্তু আমাদের একমাত্র মেয়ে, এই ক্ষেত বাড়ি সব জামাইয়েরই হবে। আমি অনেক বিনতি করলাম, আমি বললাম মাধব জামাইবাবুকে আমি খুব পছন্দ করি। ওরা আমার একটা কথা শুনলো না। এই কথা আমি গ্রাম প্রধানকেও জানালাম, তাকে বিনতি করলাম যে মাধব জামাইবাবুর সাথে বিয়ে দিতে, কিন্তু মা, এইটা আপনার বাড়ির সমস্যা, এতে গ্রামবাসীরা কিংবা আমি কিছু করতে পারবো না। আমার মা আমাকে ধমকি দিয়ে কল্যাণের সাথে বিয়ে করিয়ে দিল। আমি যদি না বলি ওরা মরে যাবে। আমিও নিজের ঘরে অনেক কথা বললাম, তবু আমার মা বিয়ের জন্য রাজি হলো না। তুমি ওই বাড়ির জামাই হতে লজ্জা পাও না, যারা তোমার বোনের প্রস্তাব ভেঙে দিয়েছে? আমার মা খুব খুশি ছিল যে বিয়ের পরে প্রথমবার জামাই গৃহপ্রবেশ করবে। জামাই, বলো তো তুমি কি খেতে ভালোবাসো? রাগির আটা নুনতে খুব ভালো লাগে শাশুড়ি মা। রাগী ছিল, কিন্তু রাগীর আটা ছিল না। আমার মা লজ্জা ছেড়ে কুমারী মামির বাড়ি আটা চাইতে গেল। সময় সাহায্য করলাম, এই নাও রাগীর আটার বদলে 1 কিলো মক্কার আটা নিয়ে নাও, হিসাব বরাবর। ঠিক আছে ঠিক আছে, আগে গিয়ে জামাইটার জন্য একটু নোনতা কিছু বানাই। আমিও আমার ছেলের জন্য মুরগি আর বড়া বানাচ্ছি। তাড়াতাড়ি আটা নিয়ে এসে জামাইয়ের জন্য নোনতা বানাতে শুরু করলো। কত বড় কথা, ছেলের জন্য চিকেন বানাচ্ছে, বড় বড় কথা শোনালো। মা খাবারটা না চেখে আমাকে আর জামাইকে
নোনতা খেতে দিয়ে দিল। শাশুড়ি মা, নোনতার সঙ্গে আমার দুধও দরকার। আমি দেখতে চাই শ্বশুর মশাই কি করে খায়। ভর দুপুরে ঘরে দুধ ছিল না, বাড়ি গিয়ে দুধ আনার সময়ও ছিল না, কারণ খাবার জন্য থালার সামনে মেয়ে আর জামাই বসে অন্য রাস্তা না পেয়ে আবার কুমারী মামির বাড়ি গিয়ে দুধ চাই। বৌদি, সন্ধেবেলায় ঘটি ভরে দুধ তোমাকে ফেরত দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিও। আমার ছেলের রাত্রে শোয়ার আগে দুধ খাওয়ার অভ্যেস আছে। আমি আর আমার বর ওই ঘটির থেকে নোনতা ডুবিয়ে ডুবিয়ে খেয়ে শুয়ে পড়লাম। আমার বরের নোনতা খুব ভালোবাসে, আর টুকরো না ছেড়ে পুরোটা খেয়ে নিল। ঘটিতে দেখলাম দুধ তেমনটাই পড়ে আছে, ভরা। নোনতা দুধকে চুষে না, রুটি হলে পুরো দুধটাই শুষে নিত। আমাকে তো দুধটা আবার ফেরত দিতে হবে, এর মধ্যেই বেশি হলে 3 চামচ কমেছে। তারপরে মা ওই ঘটিতে জল ভরলো আর কুমারী মামিকে গিয়ে দিয়ে আসলো। আমি এর ব্যাপারে জানতাম না। প্রত্যেকবারের মতন আমি শোয়ার আগে 1 লোটা দুধ খেয়ে শুয়ে পড়লাম। সকাল হতেই সেই ঘরে সুধারানী আর কল্যাণের মৃত্যু হয়ে যায়, আর আমি নিজের ঘরে মরে যাই। ব্যাপারটা হলো এইটা, যখন আমার বাবা বিকাশ মশাই ব্যবসায়ের জন্য কাবুলে গেছিলেন, সেইখানে উনি একটা ফকিরকে পেট ভরে খাবার খাওয়ায়, আর সেই ফকির ওনাকে একটা মহিমাবান গোলাপ ফুল দেয়। এইটা একটা পাথরে থাকা গোলাপ, যেটা পাহাড়ের মাঝখানে ওঠে, বছরে শুধু একবারই ওঠে। এইটাকে নিজের ঘরে যেখানে আটা ডাল আনাজ রাখো, সেই বাক্সতে রেখো, যেখানে পয়সা লুকিয়ে রাখো। তোমার ঘরে আনাজ কম পড়বে না, তোমার সম্পত্তি বাড়তেই থাকবে। এইটা আমাকে তৃপ্ত করার পুরস্কার। কিন্তু সাবধানে থাকবে, এই গোলাপ কিন্তু বিষাক্ত হয়। ফকিরের দাওয়া দিয়ে থাকা সেই গোলাপের পাপড়ি আমাদের আলমারিতে, গম ঘরে, আটা রেখে থাকা বাক্সে যেদিন থেকে আমার বাবা রাখলো, সেদিন থেকে বাবার সঙ্গে ভালোই হচ্ছিল। উনি অনেক সম্পত্তি অর্জন করলেন। সেদিন আমার মায়ের দিয়ে থাকার আগের আটাতে সেই ফুলের পাপড়ি মিশে যায়, তো আটা বিষাক্ত হয়ে যায়। সেই নোনতেটাকে দুধের মধ্যে ডোবানোর কারণে দুধও বিষাক্ত হয়। সুধার কল্যাণ যারা বিষাক্ত আটা খেয়েছিল, আমি সেই দুধ খেলাম আর মারা গেলাম। বড়দের অহংকারে আমাদের প্রেম অর্ধেক থেকে গেল। একে অপরের প্রেমের কারণে আমরা প্রেতাত্মা হয়ে গেলাম। আমাদের মতন অন্য কারোর সঙ্গে না হোক, তাই প্রধানের স্বপ্নতে গিয়ে আমাদের মৃত্যু যে আটা খেয়ে আর যেই দুধ খেয়ে হয়েছিল, সেই আটা আর দুধ বর কনের বাবা মা আমাদেরকে ভোজ রূপে রেখে দিয়ে আমাদের অনুমতিরই কেমন নিয়ম বানালাম। হয়ে থাকা বর কনেকে দেখে তাদের বিয়ে পছন্দ নাকি ওদের মন পড়ে বুঝতাম। এইটাই হয়েছিল কাকি। তোমাদের সমাধির এই শক্তি কোথা থেকে পেল? আমার বেতাল ডান্ডার সামনা করার শক্তি এই সমাধি কোথা থেকে পেল? আমাদের মৃত্যুর পরে আমাদের বাবা মা বুঝে গেছিল আমাদের মৃত্যুর কারণ হলো সেই গোলাপ। একি, আমার আটায় পাষাণ ফুল মেলানো ছিল, তাই ওর মেয়ে আর জামাই মরে গেল। এই কথাটা জানলে গ্রাম প্রধান ফাঁসিতে লটকে আমাদের মেরে ফেলবে। সে ফুলের সব পাপড়ি নিয়ে এসো। সেই ফকিরের দিয়ে থাকা সব ফুল কারো সন্দেহ হওয়ার আগেই আমাদের সমাধিতে ঢুকিয়ে পুঁতে দেওয়া হলো। সবাই ভাবলো আমার প্রেমিকা সুধার সঙ্গে আমার বিয়ে না হওয়ার কারণে আমি বিষ খেয়ে মরে যাই। এখন কি করতে হবে যে তোমাদের আত্মাটাকে শান্তি দেওয়া যায়? আমাদের বিয়ে হওয়া উচিত। আমরা স্বামী স্ত্রী হতে চাই। ও, এইটুকু? আমি এক্ষুনি তোমাদের বিয়ে দিচ্ছি। আমার বিয়ে কল্যাণের সাথে হয়েছে, এখন আমি তার স্ত্রী। যদি আমি এখন উপরের দুনিয়ায় যাই, তাহলে পরের জন্মেও আমি কল্যাণের বউই হই থাকবো। ও, 7টা পা চললে 7 জন্মের বন্ধন হবে, বুঝলাম। এরই মধ্যে বেড়াল ভূত আর নাটা ভূত ওখানে এলো। ঝুমরির বাক্স খুললো, তার মধ্যে ঝুমরি মঙ্গলসূত্র ছিল। কাকে তন্ত্র করলো আর কল্যাণকে ডাকলো। কল্যাণের আত্মা এসে ওই মঙ্গলসূত্রটা বার করে সুধার আত্মায় যখন পরিয়ে দেয়, কল্যাণ যখন জীবিত ছিল, সুধার গলায় যে মঙ্গলসূত্র বাঁধা ছিল ওটা কালো হয়ে পড়ে গেছিল। ঝুমরি মঙ্গলসূত্র বাঁধার মানে হচ্ছে যে 2 লোকের মাঝে বিবাহ বন্ধন ভেঙে গেল। যেই তাদের বিয়ে ভাঙলো, কল্যাণ আর সুধার আত্মা জ্যোতিতে বদলে গেল। কাকে আমি সুধার সঙ্গে কি করে বিয়ে করতে পারবো? সে তো জ্যোতি হয়ে গেছে, সে তো কিছুক্ষণই উপরে চলে যাবে। গাবরা জামান জো মন্ত্র পড়ে সুধার আত্মা, যেটা জ্যোতির মতন আকাশে চলে যাচ্ছিল, কাকে তাকে বেড়াল ভূতের মধ্যে প্রবেশ করিয়ে দিল। তোমার প্রতিশোধ পুরো করার জন্য রাগ আর দ্বেষ ছেড়ে তুমিও আত্মাও পরিণত হও। এরম বলার সাথে সাথে মাধব রাওয়ের প্রেতাত্মাও আত্মায় বদলে গেল। ওকে কাকি নাটা ভূতের মধ্যে প্রবেশ করিয়ে দিল। গ্রাম প্রধান বিয়ে করানোর পণ্ডিতকে নিয়ে আসে। বৈদিক মন্ত্রের সাথে বেড়াল ভূত আর নাটা ভূতের মধ্যে সুধা আর মাধব রাওয়ের বিয়ে হয়ে যায়। এইভাবে ওদের ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে এরম ভাবে ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে কাকিকে নমস্কার করে ওদের আত্মা উধাও হয়ে যায়।
জানা নেই কি হচ্ছে, ভূতেদের মধ্যে আত্মাদের প্রবেশ হচ্ছে আর আমি তাদের বিয়ে করাচ্ছি, বিচিত্র ব্যাপার। আর একটা ভূতকে তো দেখতেও পাচ্ছি না। যদি গ্রামবাসীরা জানতে পারলে আমি ভূতেদের বিয়ে করাচ্ছি তাহলে মারবে। সাহেব, গ্রাম প্রধান মশাই, আপনাকে আমি খুব সম্মান করি, তাই ভূতেদের আমি বিয়ে দেওয়াচ্ছি। দয়া করে গ্রামে এই ব্যাপারে কাউকে কিছু বলবেন না, জানতে পারলে আমার সম্মান যাবে। এরম বলে ওখান থেকে পালিয়ে যায়। বেড়াল ভূত আর নাটা ভূত আত্মাগুলো ওদের মধ্যে থেকে চলে যাওয়ার পর তারা সামান্য হয়ে যায়। বেড়াল ভূত গলায় মঙ্গলসূত্র দেখে, এ কি, আমার গলায় মঙ্গলসূত্র কোথা থেকে এলো? এটা একটা বড় গল্প, তোমরা চেঁচামেচি না করলে বলবো। সেই গল্পটা জানে কাকি, না জানার শুধু সে ভান করছে। সেই ঝুমরি মঙ্গলসূত্রর গল্পটা কি কাকি? মঙ্গলসূত্র দিয়ে মঙ্গলসূত্র ভাঙা বড়ই বিচিত্র লাগছে। এটা অনেক বড় গল্প, সময় আসলে জানাবো।